করবো না। শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছেন প্রসার ভারতীর সাংবাদিক প্রত্যেকে এক এক করে গিয়ে মহারাজের প্রতিকৃতি দিতে জয় ঠাকুর। সমস্ত ভক্তদের চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে দিচ্ছে আমাদের মন্দিরের পূজারী শ্রী মধুর চ্যাটার্জি। শ্রী রামকৃষ্ণ আশ্রমের মন্দির প্রাঙ্গণে আমাদের দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের দ্বিতীয় অধ্যক্ষ পূজ্যপাদ ব্রহ্মশ্রী নিত্য চৈতন্য মহারাজ সত্যেন মহারাজের ৮৩তম শুভ জন্মদিন পালন করছি। মহারাজজি দীর্ঘদিন এই আশ্রমকে সমৃদ্ধ করেছেন তার সেবা দিয়ে, তার শ্রম দিয়ে, তার বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে। তিনি প্রাতঃস্মরণীয় আমাদের কাছে, এবং তার যে অসমাপ্ত কর্মকাণ্ড আমরা সেগুলি বর্তমানে সমাপ্ত করার চেষ্টা করছি। তিনি অনেক কিছু স্বপ্ন দেখেছিলেন। তিনি স্বপ্ন দেখেছিলেন আমাদের শারদা বিদ্যাপীঠের সর্বাঙ্গীন উন্নতি, শারদেশ্বর বিদ্যা মন্দিরের সর্বাঙ্গীন উন্নতি, অভেদানন্দ শ্যামল হাসপাতালের সার্বিক উন্নতি, এছাড়াও এলাকার দুস্থ দরিদ্র মেধাবী ছাত্রদের সাহায্য করা, পারিতোষিক বিতরণ, অভাবগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো, তাদের শীতে কম্বল বিতরণ, পুজোর সময় বস্ত্র বিতরণ, খাদ্য বিতরণ, সেই সমস্ত কাজগুলি আমরা করার চেষ্টা করছি। আর আগামী দিনে আমাদের এই আশ্রমকে কেন্দ্র করে এলাকায় একটি নবজাগরণ তৈরি হবে। স্বাস্থ্যের দিক থেকে, শিক্ষার দিক থেকে সেই পরিকল্পনা আমরা গ্রহণ করব। আজকে আমরা সকাল থেকে আমাদের মন্দিরে বিশেষ পুজো হয়েছে, ভক্ত সেবা হয়েছে, এবং শারদেশ্বর বিদ্যা মন্দিরে পারিতোষিক বিতরণ হয়েছে। এখন তাকে শ্রদ্ধা জ্ঞাপন আমরা করছি। আর আমরা আজকে কতগুলো বিশেষ সূচনা ঘোষণা করব, যেগুলি হচ্ছে আমরা এই এলাকার ২০ জন দুস্থ ছাত্র এবং ছাত্রীর ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পড়াশোনার সমস্ত দায়িত্ব আমরা বহন করব। আমরা আমাদের অভেদানন্দ শ্যামল হাসপাতালে যে বহির্বিভাগ আছে, চিকিৎসা বিভাগ আছে, সেই বহির্বিভাগে প্রত্যেকটা রোগের ডাক্তার বসানোর আমরা একটা পরিকল্পনা গ্রহণ করব, যেখানে গরিব মানুষরা মাত্র সামান্য 10 টাকা আমাদের আউটডোর টিকিট, সেই অল্প স্বল্প মূল্যে যেন তারা চিকিৎসা পরিষেবা তারা পেতে পারে। এছাড়াও আমরা একটা ডেন্টাল সার্জারি ব্যবস্থা এখানে ক্লিনিকে আমরা খোলার ব্যবস্থা করব। ফেকো সার্জারি আমাদের শুরু হয়েছে, অতি স্বল্প মূল্যে যেন মানুষ মাইক্রো সার্জারির সাথে সাথে যে চোখের যে ফেকো অপারেশন, ছানি অপারেশন, সেটি যেন করাতে পারে, সেই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। আর এলাকার দুস্থ মানুষদের শীতের বস্ত্র, পুজোর সময় আমাদের বস্ত্র বিতরণ, শীতের কম্বল বিতরণ, শুকনো খাদ্য বিতরণ, বা প্রতিদিন যে আমাদের দরিদ্র নারায়ণ সেবার যে ব্যবস্থা আছে,
সেগুলি যেন আরও ব্যাপকভাবে আমরা করতে পারি সেইভাবে আমরা পরিকল্পনা গ্রহণ করছি আজকে। স্বামী সত্য শিবানন্দ, সম্পাদক দুবরাজপুর শ্রীরামকৃষ্ণ।